আপনি কি কখনো ভুল মানুষকে বিশ্বাস করে জীবনভর কষ্ট পেয়েছেন? যাকে আপনি নিজের মানুষ ভাবতেন, যাকে আপনি নিঃস্বার্থ ভেবেছিলেন, যার জন্য আপনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন, একদিন হঠাৎ বুঝলেন সে শুধু অভিনয় করছিল। আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা এত সহজে মানুষকে ভুল চিনে ফেলি? কেন আমরা মিষ্টি কথায় গলে যাই? কেন আমরা চরিত্র নয় মুখোশ দেখি? আজ আমি আপনাকে শোনাব স্বামী বিবেকানন্দের 4টি সতর্কবার্তা, যা জানলে আপনি আর কখনো ভুল মানুষকে বিশ্বাস করবেন না। আজকের এই ভিডিও হয়তো আপনার চোখ খুলে দিবে, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল থেকে আপনাকে রক্ষা করবে। মানুষ চিনতে আমরা ভুল করি কেন? মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? আবেগ। আমরা যুক্তির আগে অনুভূতিকে বসাই, আমরা বিচার করার আগে বিশ্বাস করি, আমরা সত্য যাচাই করার আগে সম্পর্ক করি। এটাই আমাদের সৌন্দর্য, এটাই আমাদের বিপদ। আজকের সমাজে মানুষ মুখে হাসি পড়ে থাকে, কিন্তু অন্তরে হিসেব রাখে। বন্ধুত্ব এখন স্বার্থের উপর দাঁড়িয়ে, সম্পর্ক এখন সুবিধার উপর নির্ভরশীল, বিশ্বাস এখন শর্ত সাপেক্ষ। এই কারণেই মানুষ চিনতে ভুল হয়, আর এই জায়গাতেই স্বামী বিবেকানন্দ আমাদের সতর্ক করেছিলেন। সতর্কবার্তা 1, মিষ্টি কথার মানুষকে নয়, চরিত্রকে বিচার করুন। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, চরিত্রই মানুষের প্রকৃত শক্তি। মুখের ভাষা নয়, কাজের ভাষাই আসল। ভাবুন তো, একজন মানুষ সবসময় আপনার সামনে খুব ভালো কথা বলে, আপনাকে প্রশংসা করে, আপনাকে বিশেষ অনুভব করায়, কিন্তু প্রয়োজনের সময় সে নেই। কষ্টের সময় সে অজুহাত দেয়, সাফল্যের সময় সে সামনে আসে। এই মানুষটিকে আপনি কি বলবেন? বন্ধু? না, সে একজন সুযোগ সন্ধানী। আমরা প্রায়ই শব্দের প্রেমে পড়ি, কিন্তু শব্দের পিছনে চরিত্র আছে কিনা তা দেখি না। বিবেকানন্দ বলেছিলেন, দুর্বল মানুষ মিষ্টি কথা বলে, শক্ত মানুষ সত্য কথা বলে। সত্য সবসময় মিষ্টি হয় না, কিন্তু সত্য বিশ্বস্ত। ধরুন, আপনার জীবনে দুজন মানুষ আছে। একজন সবসময় বলে, আমি তো তোমার জন্য আছি, অন্যজন বলে না। কিন্তু আপনি যখন বিপদে পড়েন, চুপচাপ পাশে এসে দাঁড়ায়। আপনি কাকে বিশ্বাস করবেন? প্রথমজন আপনার আবেগকে স্পর্শ করে, দ্বিতীয়জন আপনার বাস্তবতাকে রক্ষা করে। এখানেই ভুল হয়। আমরা শব্দে প্রভাবিত হই, কিন্তু চরিত্র বিচার করি না। মানুষের মস্তিষ্ক প্রশংসা ভালোবাসে। যে আমাদের ভালো বলে, আমরা তাকে ভালো ভাবি। একে বলে কনফার্মেশন বায়াস। যে আমাদের অহংকে তৃপ্ত করে, আমরা তাকে নিজের মানুষ ভাবি। কিন্তু চরিত্র যাচাই করতে সময় লাগে, আর আমরা ধৈর্য করে সময় লাগে, আর আমরা ধৈর্য হারাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্ত হও, নিজের পায়ে দাঁড়াও, সত্যের উপর দাঁড়াও। তিনি কখনো বাহ্যিক ভদ্রতার চেয়ে অন্তরের সততা বড় করেছেন। তিনি জানতেন, দুর্বল মানুষ চাটুকার হয়, শক্ত মানুষ নীরব হয়। আপনার জন্য প্রশ্ন, যাদের আপনি বিশ্বাস করছেন, তারা কি আপনার পাশে কাজ দিয়ে প্রমাণ দিয়েছে, নাকি শুধু শব্দ দিয়ে? আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর মিষ্টি কথায় গলবেন না, আপনি চরিত্র দেখবেন। কারণ ভুল মানুষকে বিশ্বাস করলে ক্ষতি শুধু সময়ের নয়, আত্মসম্মানেরও। এখানেই শেষ নয়, এখন আসছে দ্বিতীয় সতর্কবার্তা, যা জানলে আপনি আর কখনো বাহ্যিক চাকচিক্যে বিভ্রান্ত হবেন না। লিখুন, কন্টিনিউ। আমি পরের অংশ, সতর্কবার্তা 2 ও 3 পাঠাচ্ছি।